হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, যেখানে আছো সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ কন্যা। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আজকে একটা মন্দিরে গেছিলাম। মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল না, আমি ভেবেছিলাম মার্কেটে যাব। তো মার্কেটে যাওয়ার রাস্তার পথে একটা মন্দির দেখতে পেলাম, তো সেখানটায় চলে গেছিলাম। দেখো ভেতরের ভিউটা আমি দেখাবো তোমাদের, কিন্তু মন্দিরটার ভেতরে কাজ চলছিল। ঢুকতে দেবে কিনা জানি না, তবে ঢুকেছি। এবার মন্দিরটা পুরো খোলেনি এখনও, হয়তো কাজ চলছিল বলে একটু বন্ধ আছে। দেখো এখানে অনেক ধরনের মূর্তি আছে, দেখার অনেক জিনিস আছে এখানটায়। সমস্ত কিছু তো ক্যাপচার করতে পারিনি, তবে যেটুকু পেরেছি সেইটুকুই দেখাবো, কারণ কাজ হচ্ছিল ওই জন্য পুরো মন্দিরটা ঘুরতে পারিনি। মন্দিরটা এখনই খুলবে, ওই জন্য ভাবলাম তাহলে একটু দেরি হলে ওয়েট করে যাই, মন্দিরটা ভেতরটা পুরো দেখেই যাব। ওই জন্য একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। দেখো আশেপাশে অনেক মূর্তি, সেখানে বড় বড় গাছ, অনেক বট গাছ। এখানে কত ধরনের মূর্তি আছে, এখানে অনেকগুলো মূর্তি আছে, চারিপাশে ঘেরা মূর্তিতে। পুরো সব দিকে তো যেতে পারিনি, দেখো মন্দিরটা খুলে গিয়েছিল ওই জন্য আর বেশি বাইরেটা দেখিনি। মন্দিরের ভিতরে অনেক ধরনের মূর্তি আছে, এই সাইডে অনেক ভগবানের মূর্তি, তবে এই পাশে আর একটা মূর্তি আছে, তোমরা সবাই দেখো। এই যে এইটা বজরংবলীর মূর্তি। তো মন্দিরের ভেতরটা কেমন ছিল তোমরা দেখো। ভেতরটা অন্ধকার ছিল, লাইট জ্বলছিল না বাইরে, কিন্তু একদম ভেতরে যেখানটায় ভগবানের মূর্তিটা আছে সেখানটায় লাইট জ্বলছিল। তো তোমরা সবাই দেখো। মন্দিরের ভেতরটা দেখা হয়ে গেছিলো, ওই জন্য আমরা বাইরে চলে এসেছিলাম, কারণ মন্দিরের ভেতরে খুবই শান্ত ছিল, কোনো আওয়াজ হচ্ছিল না। তো বেশিক্ষণ থাকিনি। এটা হচ্ছে গেট, এই গেটটা দিয়ে বাইরে যেতে হবে। আসার সময় এই মূর্তিটা দেখিয়েছিলাম। এখানে গেটের গায়ে, মন্দিরের গায়ে অনেক ধরনের মূর্তি আছে, যেগুলো খুব সুন্দরভাবে করা। এখানটায় প্রভু শ্রীরামের মূর্তি রয়েছে, এখানে কত সুন্দরভাবে করা আছে দেখো। আশেপাশে এটা খুবই সুন্দর। এখানে একটা কুকুর ছিল, ও অনেকক্ষণ থেকে বসে আছে। তো আমরা বাইরে চলে এসেছি। তো এবার একটু মার্কেটে যাব, যেখানে ভেবেছিলাম। মার্কেটেও চলে এসেছি। এখানে অনেক জিনিস দেখলাম, এখানে সব সাজিয়ে রেখেছিল, হয়তো 20 টাকা করে সব দিচ্ছিল। 4টে শসা 20 টাকা। এখানে অনেকগুলো শাক সবজি দেখেছি, কিন্তু কলমি শাকটা কোথাও দেখিনি, যেটা আমরা আগের দিন তুলে নিয়ে এসেছি ঝিল থেকে। এখানে অনেক ধরনের ফুল দেখিয়েছি। এখানে ফুল মার্কেটটা অনেক বড়, এখানে পুরো ফুল মার্কেটটা ঘুরে দেখতে পারিনি, তবে অল্প একটু দেখেছি, ভিড় ছিল প্রচুর। দেখো সমস্ত ফুলের নাম আমি জানি না, তবে যেইটুকু পেরেছি সব দেখিয়েছি। এখানে অনেক গোলাপ ফুল ছিল, অনেক নানান রকমের গোলাপ ফুল ছিল। ফুলগুলো খুবই ফ্রেশ ছিল, আজকে তুলে নিয়ে এসেছে। এখানে প্রত্যেক দিন এরকম ফুল মার্কেটে ফুল নিয়ে বসে সবাই। মার্কেটটা অনেক বড়, পুরো ভেতরটা আমরা পুরো ঘুরে দেখিনি, অল্প একটু হেঁটে যা দেখলাম। অনেক ধরনের ফুল পাওয়া যাচ্ছিল এখানটায়। এটা হচ্ছে ডটবল্লাপুর মেন ফুল মার্কেট, ওই জন্য খুব ভিড় থাকে সবসময়, প্রত্যেক দিন এই মার্কেটটা বসে।
তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও তোমরা সবাই। টাটা, বাই বাই, ভালো থেকো।